নমস্কার শ্রোতা বন্ধুরা, চতুর্বর্গ ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজ আমরা শ্রবণ করব শ্রীমহৌত ভগবত গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আপনি একবার কর্মের প্রশংসা করেন, আবার যোগের প্রশংসা করেন। এই উভয়ের মধ্যে প্রকৃতপক্ষে যাহা শ্রেয়স্কর বলিয়া নিশ্চয় করেন, তাহাই আমাকে বলুন। শ্রীহরি বলিলেন, সন্ন্যাস অর্থাৎ জ্ঞান যোগ ও কর্মযোগ উভয়ই মুক্তিপ্রদ। তন্মধ্যে কর্মযোগী কর্ম সন্ন্যাস অপেক্ষা শ্রেষ্ঠ। হে মহাবাহ, যিনি দেশরহিত ও নিরাকাঙ্ক্ষ, সুখ দুঃখে অবিচলিত চিত্ত, তাহাকেই নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে, আর তিনি অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। জ্ঞান যোগ ও কর্মযোগের ফল যে একই, ইহা পণ্ডিতগণ কহিয়া থাকেন, এবং এতদুভয়ের মধ্যে কোনো একটি অবলম্বন করিলেই উভয় যোগজনিত ফল লাভ করা যাইতে পারে। যোগনিষ্ঠ সন্ন্যাসীগণ যে স্থান প্রাপ্ত হয়েন, কর্মযোগীও সেই অত্যুত্তম স্থান লাভ করিয়া থাকেন। জ্ঞান যোগ ও কর্মযোগ উভয়েরই ফল এক। এই উভয়কে যিনি এক বলিয়া জানিতে পারেন, তিনি প্রকৃত তত্ত্বদর্শী। হে মহাবাহ, কর্মবিহীন জ্ঞান যোগ দুঃখোৎপত্তির হেতু। কর্মযোগানুষ্ঠানকারী মুনি অচিরে ব্রহ্ম লাভ করেন। কর্মযোগানুসন্ধান দ্বারা যাহার আত্মা নির্মল হইয়াছে, যিনি যোগযুক্ত, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয় এবং জীবমাত্রকেই আপনা হইতে অভেদ জ্ঞান করেন, তিনি কর্মানুষ্ঠান করিলেও নির্লিপ্ত থাকেন। দর্শন, শ্রবণ, স্পর্শন, আঘ্রাণ, অসন, গমন, নিদ্রা, শ্বাস, কথন, ত্যাগ, স্বপ্ন, চক্ষুরুন্মীলন, নিমীলন প্রভৃতি ইন্দ্রিয় কার্য সকল ইন্দ্রিয়গণ দ্বারা অনুষ্ঠিত হইতেছে, কিন্তু ইহাতে নিজের কিছুই কর্তৃত্ব নাই। তত্ত্বজ্ঞানী যোগী পুরুষ এই রূপে হৃদয়ঙ্গম করিয়া মনে করিবেন যে তিনি স্বয়ং কোনো কার্যেরই অনুষ্ঠান করেন। যেমন পদ্মপত্রে জল সংলগ্ন হয় না, সেই রূপ যিনি আসক্তি পরিত্যাগপূর্বক ব্রহ্মে কর্মাপন করিয়াছেন, তিনি পাপে লিপ্ত হন না। প্রকৃত যোগীগণ আত্মশুদ্ধির জন্য কেবল শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয় সমুদায় দ্বারা অনাসক্ত চিত্তে কর্মানুষ্ঠান করিয়া থাকেন। অনাসক্ত যোগী পূর্ণ শান্তি লাভ করেন। যোগপরায়ণ ব্যক্তি কামনা দ্বারা কর্মজালে বদ্ধ হয়। বশীভূতেন্দ্রিয় অনাসক্ত পুরুষ সর্বপ্রকার কর্ম পরিত্যাগপূর্বক সুখে অবস্থিতি করেন। আত্মা নবদ্বার বিশিষ্ট দেহ মন্দিরে বিরাজিত থাকিয়া কি স্বয়ং কিংবা অন্য দ্বারা কোনো রূপ কর্মানুষ্ঠান করেন না। পরমেশ্বর লোকের কর্ম কর্মাসক্তি ও কর্তৃত্ব সৃষ্টি করেন না, কিন্তু লোক নিজ নিজ স্বভাব অনুসারে কর্মানুষ্ঠান করিয়া থাকেন। পরমেশ্বর স্বয়ং কাহারও
পাপ পুণ্য গ্রহণ করেন না, কিন্তু পাপ পুণ্য জনিত অজ্ঞানতা দ্বারা তত্ত্বজ্ঞান আচ্ছন্ন হইলে জীব মায়াতে মুগ্ধ হয়ে থাকে। যেরূপ সূর্যদেব অন্ধকার বিদূরিত করিয়া পদার্থ সমূহ প্রকাশ করেন, সেই রূপ তত্ত্বজ্ঞান অজ্ঞানতাকে বিনষ্ট করিয়া ঈশ্বরের পূর্ণ স্বরূপ প্রকাশ করেন। জ্ঞান বিধৌত পাপ এবং ঈশ্বর পরায়ণ যে সমস্ত পুরুষের বুদ্ধি চেষ্টা ও অভিনিবেশের একমাত্র লক্ষ্য ঈশ্বর, তাহাদিগের আর পুনর্জন্ম জনিত ক্লেশ ভোগ করিতে হয় না। বিদ্যা ও বিনয়বান ব্রাহ্মণ, গো হস্তি কুকুর চণ্ডাল প্রভৃতি সমস্ত প্রাণীতে তত্ত্বজ্ঞানী দিগের সমান দৃষ্টি। লঘু গুরু নির্বিশেষে সমস্ত প্রাণীতে যাহাদের এই রূপ সমভাব জন্মিয়াছে, তাহারা বর্তমান শরীরেই সংসারকে পরাজয়পূর্বক ব্রহ্মবৎ নিষ্কলঙ্ক হইয়া ব্রহ্মতেই অবস্থান করিতেছেন। ব্রহ্মবিৎ পুরুষ প্রিয় বস্তু লাভে আনন্দিত ও অপ্রিয় সংঘটনে উদ্বিগ্ন না হইয়া অবিচলিত ও মোহযুক্ত মনে ব্রহ্মতে অবস্থান করেন। যিনি বিষয় ভোগে অনাসক্ত চিত্ত হইয়া শান্তি স্বরূপ আধ্যাত্মিক সুখ উপভোগ করেন, তিনি ব্রহ্মের সহিত সম্মিলিত হইয়া অক্ষয় সুখের অধিকারী হন। হে কুন্তী নন্দন, বিষয় সংজাত সুখ ক্ষণভঙ্গুর এবং দুঃখের মূলীভূত কারণ। অতএব জ্ঞানী পুরুষ তাহাতে আসক্ত হন না। এই দেহপাতের পূর্বেই তিনি কাম ক্রোধ জনিত বেগ সম্বরণে সমর্থ। তিনি প্রকৃত যোগী ও সুখী। যিনি আধ্যাত্মিক সুখ ও শান্তি জ্যোতি লাভ করিয়াছেন, সেই ব্রহ্মনিষ্ঠ যোগী ব্রহ্ম নির্বাণ মুক্তি প্রাপ্ত হয়েন। বিগত পাপ বিমুক্ত সন্দেহ সংযম পরায়ণ এবং সর্বপ্রাণী হিতৈষী ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ বিমুক্ত সন্দেহ সংযম চিত্ত এবং ব্রহ্মযোগ্য সন্ন্যাসীগণ কি ইহলোক কি পরলোক উভয় লোকেই ব্রহ্ম নির্বাণ মুক্তির অধিকারী। মুক্তিপরায়ণ মুনি বাহ্য বিষয় চিন্তা হইতে মনকে নিবৃত্ত করিয়া ভ্রুযুগ মধ্যে দৃষ্টি স্থাপন পূর্বক নাসারন্ধ্রে প্রবাহিত প্রাণাপান বায়ুর্দয়ের গতিরোধ করিয়া ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত রখিয়া ইচ্ছা ভয় এবং ক্রোধ পরিহার পূর্বক সদা মুক্ত ভাবে অবস্থান করেন। ঈশ্বর মুনিযজ্ঞ এবং তপস্যা ও প্রতিপালক ও সর্বলোক মহেশ্বর সর্বভূতের সুহৃদ আমাকে অবগত হইয়া শান্তি লাভ করেন। ইতি পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। পরবর্তী অধ্যায় ধ্যান যোগ। অধ্যায়টি শুনতে চ্যানেলটিকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের নিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হবে পরের এপিসোডে। আজকের মতো নমস্কার।